মেয়ের অসহায় অবস্থাকে খবর বলে বাজারে বিক্রি করতে চাইছেন আপনারা? আপনাদের লজ্জা করছে না? কিসের ছবি তুলতে চাইছেন আপনারা? ওঠাতে পারবেন? সাহস আছে আপনাদের কারো? এদের কাছে ন্যায় নীতি বলে কিচ্ছু নেই। যে আগুন জ্বলছে জ্বলুক, সেই আগুনে আমার পরিবারকে পুড়ে ছাই হতে দেবো কেন? তুই বল না, আমার ভুল কোথায়? যারা একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলে নিশ্চিন্তে বসে আছে, যেন কিচ্ছু ঘটেনি। তুই হলে কি নিশ্চিন্তে বসতে পারতিস? কি করে বলবো বল তুই ঠিক না ভুল? মানবিক দৃষ্টিতে দেখলে তুই ঠিক করেছিস, কিন্তু ও বাড়ির বউ হিসেবে দেখতে গেলে। আরে কি দেখিলা আজো নেত্র সজনী রে। আরে কোটিপতি রায় সর্বজ্ঞ বাড়ির বউ তুমি, হঠাৎ গরিবের কুটিরে পদধূলি পড়লো। কি ব্যাপার, পদ ভুল করে নাকি? আর এলেই যদি, তাহলে বরটিকে সঙ্গে নিলে না কেন? এই কনভিন্স করে একটা সিনেমা প্রডিউস করতে পারতাম। সব ব্যাপারে খালি সিনেমা সিনেমা সিনেমা। আরে মাস্টারনি, এটা তোমার স্কুল নয়, এটা আমার ঘর। যাও যাও যাও, এক গ্লাস জল আনো যাও। সত্যি সব কথার মধ্যে জল ঢেলে দেয়। আরে আমি যদি সিনেমা স্টার হই তাতে তোমার কি অসুবিধে? হে, তারপর শালীরত্ন, তোমার খবর কি? খবর আর কি, এ নাও জল। হ্যাঁ দাও। ছেলের ওষুধ এনেছো? ছেলের জন্য ওষুধ? স্কুল যাওয়ার সময় তো টাকা দিয়ে গেছি। ও হো হো, ওষুধ আনতে দিতে যাচ্ছিলাম, পথে মুন্নাবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। মুন্নাবাবু সতী ফিল্মসের প্রোডাকশন ম্যানেজার, দারুণ পাওয়ারফুল লোক। তার সঙ্গে কথা হয়েছে, ওই ডাইরেক্টর চণ্ডীবাবুর সঙ্গে কথা বলে আমাকে একটা কমেডিয়ানের রোলে ব্রেক দেবে। আর ওর সঙ্গে কথা বলতে গিয়ে চা জল খাবার খেয়ে সব শেষ। এই ফিল্মের নেশাতে কত পয়সা উড়িয়েছো তার হিসেব রেখেছো কি? এই ফিল্মের জন্য তুমি ছেলে বউকে পর্যন্ত বিক্রি করে দিতে পারো। মুখ সামনে কথাবার্তা বলবি, শালা ঘরে ঢুকলে পরে একই কচার 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 কচার। তোর মতো মেয়েকে বিয়ে করাটাই আমার ক্যারিয়ারের পক্ষে কাল হয়ে দাঁড়িয়েছে। তুই অলক্ষী, তোকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে, না হলে আমার ক্যারিয়ারটার এই অবস্থা হয়। জয়ন্ত দা, তুমি এসব ব্যাপারে মাথা ঘামিও না সাথে। আর সামনের সপ্তাহে পারলে পার্থকে নিয়ে তুমি এখানে এসো। শোনো, আমি বাইরে যাচ্ছি, রাতে ফিরতেও পারি, নাও ফিরতে পারি। দিদি, এই হচ্ছে জীবনের সাথে নারীর ভালোবাসা, স্নেহ, প্রেম। বাস্তবে একদিন সব ছড়ে যায়, বাকি থেকে যায় খালি দীর্ঘশ্বাস। আমার পার্থ কিন্তু এমন নয়। তোমার ভয়ের কিচ্ছু নেই, তোমার ছবি টিভিতে দেখাবে। তোমার উপর যে পাশবিক অত্যাচার হয়েছে সে কথা সবাই জানবে। পরেশ, ফেসটা জুম করো, মুখের এই দাগগুলো যেন প্রমিনেন্ট হয়। তোমার ভয়ের কিচ্ছু নেই। এসব কি হচ্ছে? শোনো, সেই বদমাইশগুলো যখন বলাৎকার করছিল তখন তোমার কেমন লাগছিল গো? হ্যাঁ বলো। স্টপ ইট, আই সে স্টপ ইট। এইটুকু একটা মেয়েকে এসব বাজে কথা জিজ্ঞেস করতে আপনাদের লজ্জা লাগছে না? কতগুলো রাক্ষস একটা নিরীহ মেয়েকে আছড়ে কামড়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আপনারা শকুনের মতো তাকে ঠোকরাতে আসছেন। আপনি কে? ওর হয়ে এত ওকালতি করতে এসেছেন? বলবো কে? আমি স্বাতী রায় সর্বজ্ঞ। কি? স্বাতী রায় সর্বজ্ঞ? এই স্বাতী রায় সর্বজ্ঞ? এই ভালো করে ছবিটা তোল, ছবিটা ভালো করে তুই দাঁড়াও। ম্যাডাম, আমি কল্পনা মিত্র। আরে ওখানে দাঁড়িয়ে কি হচ্ছে, সরে যা না ওখান থেকে। আরে ও তো মেয়েটা জেঠুরে। হ্যাঁ জেঠু, আসুন আসুন বসুন। তাহলে থাকুন। হ্যাঁ ঠিক আছে তো? আরে না বস, ফ্রেমিং ঠিক হয়নি, দাঁড়া দাঁড়া তুলে দে। ঠিক আছে। শুনুন ম্যাডাম, বলাৎকারের বিষয়ে আপনার কি বক্তব্য? হ্যাঁ বলুন। নারী জাতির স্বার্থ আর ইজ্জত রক্ষার আপনি যে পদক্ষেপ নিয়েছেন তার ইন্সপিরেশন আপনি পেলেন কোথায়? সে প্রশ্ন পরে করা যাবে। পরেশ প্রথমে মেয়েটা আর ওর জ্যাঠামশাইয়ের ওপর, আর তারপর স্বাতী ম্যাডামের মুখের ওপর ক্যামেরাটা প্যান করিয়ে স্টে করাও। আচ্ছা ম্যাডাম, মুখেতে একটু রাগ আর একটু দুঃখের এক্সপ্রেশন রাখুন। কিন্তু ম্যাডামের শাড়ি পাটটার কালার ঠিক লাগছে না। ওহ পরেশ, তুমি ছাড়ো না, আগে ছবিটা নাও না। হ্যাঁ, মেয়েটার মাথাটা একটু তুলে ধরুন তো। একটা মেয়ের অসহায় অবস্থাকে খবর বলে বাজারে বিক্রি করতে চাইছেন আপনারা? আপনাদের লজ্জা করছে না? একটা ছোট্ট মেয়ের কষ্ট নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই, অথচ আমার শাড়ির পাড় নিয়ে আলোচনা করছে। বলুন, কি জানতে চাইছেন আপনারা? আর কি জানতে চাইছেন আপনারা? আমি জানতে চাই
কিসের ছবি তুলতে চাইছেন? হ্যাঁ, কিসের ছবি তুলতে চাইছেন আপনারা? ওঠাতে পারবেন? সাহস আছে আপনাদের কারো? ওঠান, ওঠান ছবি তুলুন। কেন, কি হলো? রুমাল দিয়ে মুখ থেকে দাঁড়িয়ে আছেন? যে খবর প্রতিদিন আপনাদের মুখে মুখে ঘুরছিল তার আসল রূপ থেকে রুমাল দিয়ে মুখ ঢাকছে। সত্যি কথা লিখবার জন্য, ছাপবার জন্য, ছবি তোলার জন্য খুব শখ ছিল আপনাদের, না? এখন কি হলো? যান, যান আপনারা। শুনুন ম্যাডাম, আপনারা যান বলছি, আর একটাও কথা বলবে না, চলে যান সব। আরে তুমি, এসো ভেতরে এসো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো। দিদি, দেখ কে এসেছে। আরে পার্থ, নমস্কার। নমস্কার। তুমি বসো, আমি চা করে আনছি। না থাক, দরকার নেই। সাথী, তাহলে তুই পার্থর সঙ্গে বসে কথাবার্তা বল। আমার তো পরীক্ষা চলছে, আমি ঘুরে আসছি। ঠিক আছে। কি করে জানলে আমি এখানে আছি? নিত্যর কাছে। তাহলে তুমি এতদিন পরে এলে কেন? তুমি বোধহয় চাওনি যে আমি তোমার সঙ্গে দেখা করতে এখানে চলে আসি। তুমি এমন কেন বলছো? ভগবান জানে, বাড়ি ছাড়ার আগের মুহূর্তেও তোমার কথাই মনে পড়েছে। প্রত্যেক মুহূর্তে শুধু মনে পড়েছে তোমারই কথা। তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি ছাড়া আমার আর কোনো পরিচয় নেই। এভাবে বাড়ি ছেড়ে চলে আসবে এটা আমি স্বপ্নেও ভাবিনি, কিন্তু খবরটা শোনার পরে আমার ভুলটা ভেঙে গেল সাথী। না, আমার কোনো ভুল নেই। সাথী, তুমি ঠিক করনি। ঘর থেকে বেরিয়ে ঘরের কথা পুলিশের কাছে সব বলে দিয়ে তুমি ওগো, তুমি ভুল শুনেছো। আমি কারোর বিরুদ্ধে কিচ্ছু বলিনি। যা সত্যি সেটাই শুধু বলেছি। যে সত্য অন্যকে কষ্ট দেয়, আঘাত করে, সে সত্য নিয়ে গর্ব করো না সাথী। এ দিয়ে হয়তো তুমি পুলিশ, প্রেস আর কিছু সুবিধাবাদী লোকের বাহবা পেতে পারো, কিন্তু তুমি বুঝতে পারছো না সাথী, তোমাকে নিয়ে একটা খেলা চলছে। ওদের সাংঘাতিক খেলার তুমি শুধুমাত্র একটা গুটি হয়ে গেছো। এ কার খেলা আমি জানি না। আমি কেবল চাই মুন্নির ন্যায় বিচার হোক। ন্যায়? কিসের ন্যায় চাইছো তুমি? কিচ্ছু হবে না সাথী। এদের কাছে ন্যায় নীতি বলে কিচ্ছু নেই। যে আগুন জ্বলছে জ্বলুক, সেই আগুনে আমার পরিবারকে পুড়ে ছাই হতে দেবো কেন? তোমার থেকে সরে এসে আমিও যে জ্বলছি। তুমি আমার স্বামী, তুমি বলে দাও আমি কি করব? অন্তত মুন্নির জন্য। মুন্নি আজ তোমার কাছে আমার থেকে বড় হয়ে গেছে। ঠিক আছে, যেটা তুমি ঠিক ভাবছো তাই করো। শোনো, শুনে যাও। শুনছো? ওগো, শুনছো? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।